আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো বা শেয়ার করব। সেটা হলো আমাদের সেন্টারে কেন মুসলমানের সময় সারকামসিশনের সময় বাচ্চারা ব্যথা পায় না, অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় ব্যথা পায় না, মানে অর্থাৎ অবশ করার সময় কেন ব্যথা পায় না বাচ্চারা? এই কারণে ব্যথা পায় না। আসলে আমরা সৌদি আরব থেকে একটা ক্রিম নিয়ে আসি। সৌদি আরবের ক্রিম ইউজ করি আমরা। যখন সুই দিব, সুই দেওয়ার আগে একটা ক্রিম ইউজ করি, 3 মিনিট ক্রিমটা অপেক্ষা করি। অপেক্ষা করার পরে যখন আমরা ইনজেকশন পুশ করি তখন আসলে ব্যথাটা পাওয়া যায় না। এই কারণে মূলত ব্যথা পাওয়া যায় না। পাশাপাশি যে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে, আমি সার্জারি লাইনে প্রায় 14 বছর ধরে আছি। আমরা যেরকম হাজার হাজার বাচ্চা এক হাতে আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আল্লাহ তাআলা চাইতো একটা যে এক্সপেরিয়েন্স হয়েছে, আসলে এক্সপেরিয়েন্সটা আমরা ব্যবহার করি। কিভাবে সুইটা দিব, আস্তে দিব না জোরে দিব, কোন অ্যাঙ্গেলে দিব, কিভাবে দিলে বাচ্চাটা ব্যথা পাবে না, আসলে সবকিছু মিলে আমরা বিভিন্ন প্রসিডিউরটা মেইনটেইন করে আমরা অ্যানেস্থেসিয়াটা করি। যেই কারণে আমাদের ইনজেকশন দেওয়ার সময় অ্যানেস্থেসিয়ার সময়ও বাচ্চারা ব্যথা পায় না। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল হলো, সেটা হলো যখন ইনজেকশন পুশ করা হয় ব্যথা পায় না, কিন্তু যখন মেডিসিনটা ভিতরে যায় তখন হালকা শিরশিরি অনুভূতি হয়, হালকা একদম 1%। যদি আমরা ক্রিমটা ব্যবহার না করতাম তাহলে 100% ব্যথা পাইতো, 200% ব্যথা পাইতো। কিন্তু আমরা ক্রিমটা ইউজ করার কারণে আমরা সামান্য হালকা শিরশিরি করে। এইটাও আবার কিন্তু 99% বাচ্চারা বুঝতে পারে না। কারা কোন বাচ্চারা বুঝতে পারে না? যেসব বাচ্চারা আমার সাথে কথা বলে, সূরা ফাতিহা পড়ে, গল্প করে বা কবিতা পড়ে বা মোবাইল দেখে, ওই সব বাচ্চারা কিন্তু আসলে শিরশিরি ভাবটাও বুঝতে পারে না। কোন প্রকার ব্যথায় ওই সব বাচ্চারা বুঝতে পারে না। কিন্তু যেসব বাচ্চা আতঙ্ক নিয়ে আসে, ওই সব বাচ্চারা দেখা যায় যে একটু শিরশিরি ভাবটা একটু অনেক সময় 100%-এর মধ্যে 1-2 জন হয়তো অনেক সময় বুঝতে পারে। এইটাই হলো মূলত আজকের বিষয়টা।